আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা শুরু করি। আমাদের পাসপোর্ট মডুলেশনটা গতদিন শুরু করেছিলাম। এর মধ্যে আমরা বেনিফিটসটা দেখেছি। পাসপোর্ট মডুলেশন না, ডিজিটাল কমিউনিকেশন বেনিফিটস দেখেছিলাম, ডিসঅ্যাডভান্টেজটাও দেখেছিলাম। তো আমাকে কেউ বলতে পারবে একটা দুইটা বেনিফিটস, কি সুবিধা আছে ডিজিটাল কমিউনিকেশনে? বেনিফিটস এর মধ্যে মানে মেইনলি কি, সব প্রধান বেনিফিটস কি? এটা নয়েজ ইমিউনিটি, ঠিক আছে। দুই একটা কি সবগুলাই বলে দিচ্ছি একটু একটু করে। নয়েজ ইমিউনিটি মানে নয়েজ তোমার কম এফেক্ট করে এটাকে। এরর কারেকশন ডিটেকশন এবং কারেকশনটা ইজিয়ার, কম্পিটেবল উইথ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা যায় সহজে, ঠিক আছে। এটাতে কোনো সমস্যা হয় না। ইজ অফ সিগন্যালিং এন্ড অ্যাকোমোডেশন অফ আদার সার্ভিস, অন্যান্য সার্ভিস এবং সিগন্যালিং কে অ্যাকোমোডেশন করাটা ইজি। ওকে, সিগন্যালিং বলতে যে সিগন্যালটা কমিউনিকেশন বা কানেকশন তৈরি করার জন্য করতে হয়, এবং আদার সার্ভিস বলতে যেটা যে আমরা যে ভয়েস অডিও ভিডিও বা ডাটা পাঠাই সেটাকে সার্ভিস বলে, ঠিক আছে। এইগুলাকে অ্যাকোমোডেট করা যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ব্যান্ডউইথ অনেক বেড়ে যাচ্ছে, যেহেতু এটা স্যাম্পলিং কোয়ান্টাইজেশন অনেক কিছু করতে হচ্ছে। স্যাম্পলিং করার কারণে যেটাকে একটা স্যাম্পল হিসেবে যায় একটা সিগন্যাল, তো অবশ্যই এটার ক্ষেত্রে অনেকটাই ফ্রিকোয়েন্সি বেড়ে যায় বা ব্যান্ডউইথ ইনক্রিজ হয়, ঠিক আছে। কমপ্লেক্স সার্কিট টাইম সিনক্রোনাইজেশনটা অনেক ভালো থাকতে হয়, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো বেসিক প্রিন্সিপাল দেখেছি আমরা, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন কে কি বলে, এগুলাকে কি বলে, এই টার্মসগুলোর সাথে একটু পরিচিত হয়েছে। আর এডি থেকে মানে এডি কনভার্সন বলতে ডিজিটালে কনভার্সনের দুইটা বেসিক স্টেপস, তার মধ্যে একটা হচ্ছে স্যাম্পলিং আর একটা কোয়ান্টাইজেশন। তারপর আমরা দেখেছি পালস মডুলেশন কি, তার মানে একটা সিগন্যালকে এতদিন আমরা কি করেছি, একটা অ্যানালগ ক্যারিয়ার দিয়ে মডুলেশন করেছি। এখন সেটাকে যদি আমরা পালস দিয়ে মডুলেশন করি মেসেজ সিগন্যালটাকে, তাহলে এটাকে বলে পালস মডুলেশন, ঠিক আছে। এর আগে ছিল ক্যারিয়ার একটা সাইনোসয়েডাল সিগন্যাল বা তোমার একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তাই না। এখন আমরা যদি পালস রাখি ক্যারিয়ারের জায়গায়, সেখানে আমি এটাকে বলছি পালস মডুলেশন। তো এটা কয়টা কি তিন ধরনের, চার ধরনের হতে পারে। পালস অ্যামপ্লিটিউড, পালস উইডথ, পালস পজিশন। পালস অ্যামপ্লিটিউড যদি পালসের অ্যামপ্লিটিউড তোমার পালসের অ্যামপ্লিটিউড যদি মেসেজের সাথে চেঞ্জ হয় তাহলে এটা পালস অ্যামপ্লিটিউড। পালসের উইডথ যদি মেসেজের সাথে চেঞ্জ হয় তাহলে এটা পালস উইডথ। পালসের পজিশনটা যদি চেঞ্জ হয় তাহলে পালস পজিশন মডুলেশন। আর পালস কোড মডুলেশন হচ্ছে যেটা আমাদের অ্যানালগ থেকে ডিজিটালে আমরা কনভার্ট করি যে পদ্ধতিতে। এখানে যেটা পালস গুলা তোমার কোড আকারে যায়, ঠিক আছে। পালস গুলাকে কোড আকার এখানে যাচ্ছে, যেমন এক একটা পালস এখানে, এই যে যেমন এটা একটা কোড, এটা একটা কোড দাও 00001, এটা একটা কোড, এটা হচ্ছে 01111। তার মানে এক একটা মেসেজের যে ভ্যালু, সেই ভ্যালুটা একটা কোড, পালস কোড হিসেবে যায়, ঠিক আছে। একটা পালস কোড হিসেবে যায়, এটাকে বলে পালস কোড মডুলেশন। এই মডুলেশনটা আমরা একদম ডিটেলে দেখবো। তো পালস কোড মডুলেশনের যে স্টেপস গুলা কি, তাহলে যে কোড করার জন্য আমি ডিজিটাল করা বা এডি কনভার্সনের বেসিক দুটো স্টেপ জেনেছি, স্যাম্পলিং এন্ড কোয়ান্টাইজেশন। এই দুইটার পরে আবার আমাকে যেহেতু কোডেড করতে হবে ওটা, তাই আমরা ওটা লাস্ট স্টেপ হচ্ছে এনকোডিং। তো এই হচ্ছে দ্য বেসিক স্টেপস অফ পালস কোড মডুলেশন, বা এটার সিস্টেম ডায়াগ্রামটা হচ্ছে। তো এর মধ্যে সিস্টেম ডায়াগ্রামে কি হচ্ছে, প্রথমে একটা সোর্স থেকে ইনফরমেশন আসে, আমরা মনে হয় গতদিন এইটুকু দেখেছিলাম, এখান থেকে শুরু করি। তো একটা সিস্টেমে কি হয় যে একটা সোর্স থেকে ইনফরমেশন আসে, দেন একটা লো পাস ফিল্টারিং হয়ে যে আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলাকে বা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলাকে ব্লক করে শুধুমাত্র অডিও বা মেসেজ সিগন্যালটাকে পাস করে, ঠিক আছে। কারণ মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়, ঠিক আছে। লো পাস ফিল্টার এর জন্য একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের মধ্যেই লিমিটেড থাকে মেসেজটা, ঠিক আছে। মেসেজটা একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে, রেঞ্জের মধ্যে থাকে। তো সেই রেঞ্জটা এখানে দিয়ে লো পাস ফিল্টারিং করা হয়। দেন এটাকে স্যাম্পলিং করা হয়। স্যাম্পলিং মানে আমি টাইম ডোমেনে এটাকে ডিসক্রিট করব,
ঠিক আছে, স্যাম্পলিং মানে টাইম ডোমেন বরাবর এটাকে ডিসক্রিট করা, দেন কোয়ান্টাইজেশন মানে অ্যামপ্লিটিউডটাকে ডিসক্রিট করা বা নির্দিষ্ট কিছু লেভেলে ভাগ করে দেওয়া হয়। কোয়ান্টাইজেশনে অ্যামপ্লিটিউডকে কয়েকটা লেভেলে ভাগ করে দেওয়া হয়। তার মানে স্যাম্পল গুলার ভ্যালু যাই হোক না কেন, একটু উপরে বা নিচে হতে পারে, বাট সে যে কোনো একটা লেভেলের ভ্যালুকে সে পিক করে। ঠিক আছে, এনকোড এটা গতদিন একটু দেখিয়েছিলাম। এনকোডিং হচ্ছে সে লেভেল ভ্যালুগুলা যে আমরা দিলাম স্যাম্পলকে, সেই ভ্যালুগুলাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা এনকোডিং বলে এটাকে। তো তখন আমরা কি পাচ্ছি, পুরা একটা এই মেসেজ সিগন্যালটাকে আমরা একটা ডিজিটাল ফর্মে পাচ্ছি। ঠিক আছে, এই পাশে আমরা কি পাচ্ছি, এখানে ইনপুটে মেসেজ সিগন্যালটা, অ্যানালগ সিগন্যালটা আমরা পুরা এই কয়েকটা স্টেপস এর মাধ্যমে এটা পুরা ডিজিটাল ফর্মে পাওয়া যায়। তো দিস ইজ দ্য পাসকোড মডুলেশন। দেন পাসকোড মডুলেশনের ট্রান্সমিটার সাইডটা গেল, এখানে ট্রান্সমিটার থেকে চ্যানেলে যাবে, সিগন্যালটা চ্যানেলে যাবে, দিস ইজ দ্য চ্যানেল পার্ট। ঠিক আছে, এটা পুরাটা চ্যানেল ট্রান্সমিশন পার্ট। আর এই পাশটা হচ্ছে রিসিভার, এই সাইডটা হচ্ছে এটা রিসিভার। তো এখানে চ্যানেল দিয়ে কি হয়, অনেকগুলা রিজেনারেটিভ রিপিটারের মাধ্যমে সে রিপিট করে যেতে পারে। তার মানে সিগন্যালের স্ট্রেংথ যদি দুর্বল হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, ওটাকে আবার রিজেনারেট করে এরকম অনেকগুলো রিপিটার প্লেস করা হয় নির্দিষ্ট ডিস্টেন্স পর পর, তারপরে ডিস্টেন্স পর পর দিলে যেটা হয় ওই স্ট্রেংথটাকে আবার আপ করে পাঠানো হয় বা ওই সিগন্যালটাকে রিপিট করে পাঠানো হয়। যেমন 1 আছে, আমি দেখলাম এটা 1, তখন আমি এটা 1 এর সিগন্যালটা 1 এর সমতুল্য করে পাঠালাম, যাতে এটা কোনোভাবে 0 হিসেবে ইন্টারপ্রেট না হয় রিসিভারের। ঠিক আছে, তো দিস ইজ দ্য রিজেনারেটিভ রিপিটার। তারপর এখানে এসে ফাইনাল যেটা রিসিভার এন্ডে এসে চলে আসলো, দেন একটা রিজেনারেটিভ সার্কিটের মাধ্যমে এখানে তোমার সিগন্যালের স্ট্রেংথটাকে আবার তোমার রিজেনারেট করে দেন তোমার ডিকোড করা হয়। ডিকোডার হচ্ছে এখানে এনকোডারের যেটা অপোজিট। এই ডিকোডারের ভিতর আসলে পুরো সার্কিটটাই থাকে, যেটাকে ডিকোড করে সিগন্যালটাকে আমার নিয়ে আসা বা ডিকোড করলে আমি যেটা পাবো যে সিগন্যালটা, সেটা হচ্ছে এই দুইটার মাধ্যমে যে আমি এটাকে ভেঙেছিলাম, সেই ভাঙানো সিগন্যালটা আমি পাবো ডিকোড করার পর। দেন একটা কিছু ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে আমি যখন এটাকে পাস করব, দেন ইট উইল বি কনভার্টেড টু দা মেসেজ অ্যাগেইন। ওকে, এই মেসেজটা আমি আবার এখানে ডেস্টিনেশনে পৌঁছে দিতে পারবো। তো দিস আর দ্য বেসিক এলিমেন্টস অফ পিসিএম সিস্টেম। আচ্ছা, আমরা এখানে একটু পড়ি, এখন প্রত্যেকটা ডিটেলে পড়বো আমরা। বিশেষ করে এই ট্রান্সমিটার পার্টটা, আমরা যে এটাকে অ্যানালগ থেকে ডিজিটালে কিভাবে কনভার্ট করা হয় ট্রান্সমিটার এন্ডে। ঠিক আছে, ট্রান্সমিটার এন্ডটা এই পার্টটা আমরা ডিটেল পড়বো। ঠিক আছে, পাসকোড মডুলেশনটা, ঠিক আছে, মডুলেশনটা আমরা ডিটেলে পড়বো, আমাদের যেটা সিলেবাসে আছে। তো বাকিগুলা তোমরা আরো স্টাডি করলে, নিজেরাও স্টাডি করলে শিখতে পারবে, বাট আমরা আসলে এইটা বেসিক্যালি বেশি পড়বো। স্যাম্পলিং কিভাবে হয়, কোয়ান্টাইজেশন কিভাবে হয়, এই পার্টগুলো বা কোয়ান্টাইজেশন কত ধরনের হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা স্যাম্পলিং। স্যাম্পলিংটা হচ্ছে যদি আমি সিগন্যালটাকে টাইম ডোমেনে ডিসক্রিট করতে চাই। ধরো এটা একটা অ্যানালগ সিগন্যাল, এটা একটা অ্যানালগ সিগন্যাল, এটাকে যখন আমি একটা মাল্টিপ্লায়ার দিয়ে পাস করব, আই উইল গেট দ্য ডিজিটাল না টাইম ডিসক্রিট সিগন্যাল। টাইম ডিসক্রিট সিগন্যাল তার মানে একটা নির্দিষ্ট টাইম পর পর, এই যে টিএস হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড, একটা নির্দিষ্ট টাইম পর পর যখন সিগন্যালে একটা স্যাম্পল যাবে, তখন এই সিগন্যালটা অনেকটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা এই যে ডট ডট ফর্মে যাচ্ছে, যেটা এটা হচ্ছে তোমার এক একটা তোমার এখানে দেখাই, এখানে এক একটা সিগন্যাল এইভাবে তোমার একটা করে স্যাম্পল নির্দিষ্ট টাইম পর পর সে পাঠায়। ঠিক আছে, এরকম। তাহলে এই মাঝখানে যে গ্যাপটা, সেটা হচ্ছে তোমার স্যাম্পলিং পিরিয়ড। ঠিক আছে, মাঝখানে গ্যাপটা হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড। তো এই হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটাকে কিভাবে স্যাম্পলিং করা যায়, যদি আমি এখানে একটা পালস জেনারেট করি, যে নির্দিষ্ট টাইম পর পর আমি একটা পালস দিব, সেই পালসটার সাথে এটা যখন মাল্টিপ্লাইড হবে তখনই শুধুমাত্র আমি আউটপুটে সিগন্যালটা পাবো, তাই না? আর যখন পালসটা জিরো, যখন পালসটা নাই, ধরো এই পিরিয়ডে নাই, কোনো পালস নাই, তো এই পার্টটা যখন এটা দিয়ে মাল্টিপ্লাইড হবে, ওই পার্টে কোনো সিগন্যাল কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, এটা অনেকটা সুইচিং এর মতো, যে আমি পালসের সাথে এটাকে মাল্টিপ্লাইড করে দিচ্ছি, এই পালসের সাথে মাল্টিপ্লাইড হলেই সে একমাত্র একটা সিগন্যাল পায়। আদারওয়াইজ যে পার্টটাতে তোমার কোনো সিগন্যাল নাই বা কোনো পালস নেই,
সেখানে আমার এখানে কোনো সিগন্যাল পাবে না। ঠিক আছে, এটা অনেকটা সুইচটা অন অফ করার মতো দিয়ে, আমি অন করলে সিগন্যালটা পাস হয়, আদারওয়াইজ পাস হয় না। যদি আমি এটাকে অফ করে রাখি দেন এটা পাস হবে না। তো এটা হচ্ছে অন, হচ্ছে পাঁচটা যখন আপ তখন অন, আর যখন পাঁচটা অফ বা ডাউন তখন হচ্ছে অফ। ঠিক আছে, এভাবে করে স্যাম্পলিংটা কাজ করে। স্যাম্পলিং এ কি করা হয়, টু রিটেইন দ্য হাই ফ্রিকোয়েন্সি ইনফরমেশন ইন দ্য অ্যানালগ সিগন্যাল a sufficient number of samples must be taken to, এগুলো হচ্ছে কন্ডিশন, কিছু কন্ডিশন স্যাম্পলিং এর ক্ষেত্রে আমাদের ফলো করতে হবে। হাই ফ্রিকোয়েন্সি ইনফরমেশন কে যখন আমি পাঠাতে চাইবো, ঠিক আছে, রিটেন মানে যদি আমি রিকভার করতে চাই, যে একটা সিগন্যাল, আমার মেসেজ সিগন্যালটাকে যদি প্রপারলি আমি পাঠিয়ে আবার রিসিভার এন্ডে রিকভার করতে চাই, তাহলে কি করতে হবে, সাফিসিয়েন্ট নাম্বার অফ স্যাম্পল পাঠাতে হবে। ধরো আমি এখানে একটা স্যাম্পল পাঠাইলাম, আবার অনেকক্ষণ পরে ধরো এমন একটা সিগন্যাল আমি এরকম করে স্যাম্পলিং করলাম যে এটা একটা সিগন্যাল, আমি একটা স্যাম্পল পাঠাইছি এখানে, আরেকটা স্যাম্পল পাঠাচ্ছি এই যে এখানে, তাহলে কি সিগন্যাল রিকভার হবে ওই সাইডে গিয়ে? সিগন্যালে কোনো ইনফরমেশনই তো যাচ্ছে না, নেগেটিভ এন্ডে যেটা আছে সেটা তো যাবেই না। তো এটা কি বলছে, তাহলে সাফিসিয়েন্ট নাম্বার অফ স্যাম্পল যেতে হবে অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট করার জন্য। একটা ওয়েভ ফর্মকে যদি আমি অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সাফিসিয়েন্ট নাম্বার অফ স্যাম্পল আমাকে পাঠাতে হবে। এখানে একটা স্যাম্পল, দেন অনেক বেশি টাইম পিরিয়ড পরে স্যাম্পলিং পিরিয়ডটা অনেক বড় দিয়ে দিলাম, দেন আমি আরেকটা স্যাম্পল পাঠালাম, তাহলে সিগন্যাল রিকভার হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হচ্ছে মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হতে হবে। তো মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত? মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইজ অ্যাট লিস্ট টুয়াইস দ্য হাইয়েস্ট অ্যানালগ ফ্রিকোয়েন্সি। তার মানে অ্যানালগ যে সিগন্যালটা আমি পাঠাচ্ছি বা মেসেজ যে সিগন্যালটা আমি পাঠাচ্ছি তার চেয়ে অ্যাট লিস্ট টুয়াইস হতে হবে। টুয়াইস দ্য হাইয়েস্ট অ্যানালগ ফ্রিকোয়েন্সি মানে যেটা হাইয়েস্ট পার্ট। একটা অ্যানালগ সিগন্যালের তো ফ্রিকোয়েন্সিও ভ্যারিয়েশন হতে পারে, তাই না? যে একবার হাই ফ্রিকোয়েন্সি হবে, আবার লো ফ্রিকোয়েন্সি হবে, আমাদের কথা বলার সময়ও তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে থাকে, তাই না? তো ওই ফ্রিকোয়েন্সির মধ্যে যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে আমাদের কথাবার্তা বা যে কোনো মেসেজের মধ্যেই, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের চেয়ে অ্যাটলিস্ট টুয়াইস হতে হবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি শুড বি অ্যাটলিস্ট টুয়াইস দ্য হাইয়েস্ট অ্যানালগ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট of the signal. তার মানে কি, sampling frequency is greater than or equal to 2 FM. FM হচ্ছে আমার মেসেজ সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। ঠিক আছে, FM হচ্ছে আমার মেসেজ সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। সবাই কি শুনতে পাচ্ছো ঠিক মতো? আচ্ছা, यस मैम। বুঝতে পারছো সবাই? जी मैम, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তারপর দ্য মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইজ নোন অ্যাজ দ্য নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি। এই যে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা আমি সেট করলাম এফএস, এটাকে বলে নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর এই যে রুলটা যে বললাম, এই রুলটা হচ্ছে আসলে নাইকুয়েস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি রুল। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সির নাম দেওয়া হয়েছে নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি, কারণ এটা নাইকুয়েস্ট এই রুলটা প্রপোজ করেছে, এটা উনি বলেছেন। ঠিক আছে, in practice the sampling rate is much higher than the Nyquist minimum. Practically কিন্তু তোমার প্র্যাকটিক্যালি স্যাম্পলিং রেটকে আরো বেশি দেওয়া হয় যাতে আমরা প্রপারলি তোমার সিগন্যালটাকে রিকভার করতে পারি। এটা হচ্ছে মিনিমাম, এটা মিনিমাম ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং, তোমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, বাট প্র্যাকটিক্যালি আরো বেশি হয়, যেমন 2.5 to 3 টাইমস মোর হয়। ঠিক আছে, 2.5 to 3 টাইমস মোর হয় দেন দ্য নাইকুয়েস্ট মিনিমাম। নাইকুয়েস্ট মিনিমাম মানে এটা, এই ফ্রিকোয়েন্সিটা এটার চেয়েও বেশি হয়। আচ্ছা, এই যে এখানে আরো সুন্দর করে এঁকে বোঝানো হয়েছে স্যাম্পলিংটা কিভাবে করা হয়, একটু বড়। এই যে ধরো এটা একটা সিগন্যাল অ্যানালগ, তো এটা পিকটা আপ ডাউন করছে এরকম। তো এখন নির্দিষ্ট একটা স্যাম্পলিং পিরিয়ড পরে, এই যে স্যাম্পলিং টাইম বা ইন্টারভেল পর পর একটা করে স্যাম্পল যাবে, এই ডটেড লাইনগুলো হচ্ছে একটা করে স্যাম্পল। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? এটা ওই যে একটু আগে বুঝালাম সেটাই, এক একটা স্যাম্পল এরকম নির্দিষ্ট টাইম পর পর স্যাম্পলিং পিরিয়ডে আমরা যখন এটাকে স্যাম্পলিং করব তখন দিস ইজ কল্ড দ্য স্যাম্পল সিগন্যাল। দিস ভোল্টেজ ইজ মেজার্ড এন্ড কনভার্টেড ইনটু আ বাইনারি নাম্বার। আচ্ছা, এগুলো তো হচ্ছে তোমার বোঝাচ্ছে কোয়ান্টাইজেশনটা কিভাবে হবে। এই যে এক একটা স্যাম্পলের ভ্যালুকে একটা নির্দিষ্ট লেভেলে কোয়ান্টাইজ করা হয়, দেন এটাকে আবার একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া হয় এবং সেটাকে আবার বাইনারিতে কনভার্ট করার পরে কিন্তু আমরা ডিজিটাল সিগন্যাল পাই। এটা হচ্ছে লাস্ট স্টেপ। প্রথমে তো স্যাম্পলিং, এটা এইভাবে স্যাম্পলিং করা হয়, দেন এগুলাকে ভ্যালুতে দেওয়া হবে, তারপরে দেখছি আমরা।
প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালু, তাহলে ফাইনালি কি হবে বলতো, এক একটা স্যাম্পলের ভ্যালু উইল বি কনভার্টেড টু বাইনারি নাম্বার, এই কথাটাই বলা হচ্ছে। এটা হচ্ছে এনকোডিং এর পরে, এটা এনকোডিং এর আগে স্যাম্পলিং এর পরে শুধু একটা স্যাম্পল পাচ্ছি, দেন এই স্যাম্পলের ভ্যালু গুলাই কিন্তু একটা বাইনারি নাম্বারে কনভার্টেড হবে। তাহলে কি ইচ স্যাম্পল রেজাল্টস ইন আ বাইনারি নাম্বার, তার মানে প্রতিটা স্যাম্পলই একটা বাইনারি নাম্বার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু সিগন্যাল স্পেকট্রাম যেটা স্যাম্পলিং তোমার করার পরে এটা একটু এখনই দেখবো কিনা দেখি। হ্যাঁ, স্যাম্পলিং, এটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে তোমার এই, এটা হচ্ছে মেসেজ সিগন্যালটা দেখানো হচ্ছে। মেসেজ সিগন্যালে ম্যাক্সিমাম এটা হচ্ছে তোমার ব্যান্ডউইথ, ঠিক আছে, এফ ম্যাক্স থেকে এক্স মিনিমাম পর্যন্ত, এফ মিনিমাম থেকে এফ ম্যাক্স, এই যে মাইনাস এফ ম্যাক্স, তার মানে এটা লোয়ার পার্টটা মানে মিনিমাম কত হবে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটাই বোঝাচ্ছে একটা মেসেজ সিগন্যাল। তো ব্যান্ডউইথ কত হবে, এফ ম্যাক্স মাইনাস এই যে এফ মিনিমাম, তার মানে এটার ফ্রিকোয়েন্সি তোমার এখান থেকে এই পর্যন্ত ভ্যারি করছে। তার মানে ফ্রিকোয়েন্সিটা তোমার একটা পার্ট যদি পজিটিভ পার্টটা চিন্তা করো তাহলে কি এফএম, আর এটা হচ্ছে নেগেটিভ পার্টটার জন্য মাইনাস এফএম, ঠিক আছে। তো এখন যদি এটা ইয়ে করা হয়, স্যাম্পলিং করা হয়, তাহলে কি হবে, এই যে এফ বাই টু মাস্ট বি গ্রেটার দেন এফ ম্যাক্স। এফ হচ্ছে এফ বাই, আচ্ছা এফ বাই টু, এফ হচ্ছে তোমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাহলে কি এফ ম্যাক্স এর চেয়ে অবশ্যই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি টুয়াইস, টু টাইমস গ্রেটার দেন হতে হবে, এখানে বলেছিলাম এটা, এটা হচ্ছে তোমার টু টাইমস গ্রেটার দেন হতে হবে, অ্যাটলিস্ট গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা এখানে এভাবে লিখেছে যে এফটা হচ্ছে তোমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে কি হবে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাই টু হচ্ছে আসলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তার মানে মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তো এই জায়গায় ছিল, তাই না? তাহলে এটা কত আসলে, এটা হচ্ছে এটা যদি হয় এফ এম, এই জায়গাটাতে একটু দাগ দিয়ে দেখাই, এই জায়গাটাতে আমার এফ ম্যাক্স, তাই না, এই যে এফ ম্যাক্স এখানে ছিল, এফ ম্যাক্স যদি এটা হয় তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন হতে হবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, রাইট? তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন হলে এইখানে হবে, এখানে কোথাও হবে, তাহলে এই জায়গাটাতে আলটিমেটলি আমার কি হবে, তোমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা টুয়াইস দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তোমার হতে হবে, তার মানে এইটুকু হচ্ছে তোমার এফ বাই টু, তাহলে এইটা ডাবল তোমার হতে হবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা, এটার চেয়েও ডাবল হতে হবে, এটা হচ্ছে এফ বাই টু এইটুকু, কারণ আমি বলছি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে এফ ম্যাক্স, তাহলে তার চেয়ে যদি গ্রেটার ধরি তাহলে এটা এফ বাই টু, দেন এটার চেয়ে ডাবল হতে হবে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তার মানে এই জায়গায় অনেকটা, ঠিক আছে, অনেকটা এই জায়গাতে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হতে হবে। তো স্যাম্পলিং করার পরে এই জন্য আমাদের সিগন্যাল গুলা দেখো এরকম আসতেছে, মেসেজ সিগন্যাল গুলা এই ডান দিকে এবং বাঁ দিকে এভাবে সরে যাবে। দিস ইজ দ্য মেসেজ, অরিজিনাল মেসেজ, সাথে তোমার স্যাম্পলিং পার্টটা যাচ্ছে। আচ্ছা, তারপর তোমার যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কম হয় তাহলে কি ঘটনা ঘটবে, যদি এফ বাই টু এর চেয়ে কম হয়, দেখো এখানে এফ বাই টু ছিল, এখন যদি আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কমাই দিই তাহলে এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা দেখো এদিকে চলে আসছে, তার মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে কি হবে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কম হলে এটা কিন্তু এখানে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, মেসেজটা ওভারল্যাপিং হয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি যদি দুইটা স্যাম্পল থাকে, পাশাপাশি দুইটা স্যাম্পলে মেসেজ কি হয়ে যাবে, ওভারল্যাপিং হয়ে যাবে, তো এই ওভারল্যাপিংটা এখানে দেখানো হচ্ছে। অবশ্যই যদি ফ্রিকোয়েন্সি, যদি আমি এখান থেকে যদি একটু পায়ে চেপে আসি, তাহলে পায়ে চেপে আসলে একটা মেসেজের সাথে আরেকটা মেসেজ কি হয়ে যাচ্ছে, ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। তাহলে এটার কারণে কি হয় যে এখানে এলিয়াস, এটা এলিয়াস সিগন্যাল, বাট এখানে যেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা ওভারল্যাপিংটা হয়ে গেছে, ওভারল্যাপিং হওয়ার কারণে কি হতে পারে, মেসেজটা এখানে হারিয়ে যায়, বা এই পার্টের মেসেজটা আমরা রিকভার করতে পারি না, ঠিক আছে। তো এই পার্টটাকে যখন এরকম হয়, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য কি করতে হবে, দুটা জিনিস, এটা সিন্স দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য পালসেস মডুলেটেড ইন দ্য, আচ্ছা কোথায় ছিলাম আমরা, হ্যাঁ হ্যাঁ এখানে ছিলাম, ঠিক আছে, সিন্স দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য পালসেস ইজ মডুলেটেড, দ্য স্কিম ইজ কল, আচ্ছা এটা এই প্রসেসটাকে তোমার পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, স্যাম্পলিং প্রসেসটা অনেকটা পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের মতো, তাই বলছে। দেখো এখানে আসলে কিন্তু তুমি যদি একটা স্যাম্পলকে একটা পালস বলো তাহলে কি সেই মেসেজকে ফলো করছে না, অ্যামপ্লিটিউডকে,
তুমি এক একটা স্যাম্পল হচ্ছে একটা পালস, তাহলে পালস এটা তোমার স্যাম্পলিং প্রসেসটা অনেকটাই পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের মতো কাজ করছে, ঠিক আছে? দিস স্কিম ইজ কল্ড পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। এই কারণে এটাকে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন বলে। ইফ আন্ডার স্যাম্পল, যদি আন্ডার স্যাম্পল হয় তার মানে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির চেয়ে কম ফ্রিকোয়েন্সিতে যদি আমি এটাকে স্যাম্পলিং করি তাহলে যে ইফেক্টটা হবে এখানে এটাকে এক্সপ্লেইন করা হয়েছে যে ওভারল্যাপিং অফ দ্য সাইড ব্যান্ডস। এই যে সাইড ব্যান্ড গুলোর মধ্যে ওভারল্যাপিং হচ্ছে, এটা সাইড ব্যান্ড না, এগুলো তো সাইড ব্যান্ডস। সাইড ব্যান্ডস গুলোর মধ্যে ওভারল্যাপিং হচ্ছে। Side bands, overlapping of the side bands produces beat frequencies that interfere with the desired signal. ঠিক আছে? এখানে এই ওভারল্যাপিং এর কারণে বিট ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে যেগুলো ইন্টারফেয়ার করে, একটা সিগন্যাল তোমার ডিজায়ার্ড সিগন্যালটাকে ইন্টারফেয়ার করে, and such interference is called the aliasing or fold over distortion. এই যে এই ইফেক্টটাকে বলা হয় fold over distortion বা aliasing, ঠিক আছে? এটাকে কিভাবে রিমুভ করা যায়? দিস ক্যান বি রিমুভ বাই ওভার স্যাম্পলিং। তার মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি একটু বেশি রাখতে হবে, ঠিক আছে? ওভার স্যাম্পলিং করতে হবে, তার মানে 2 FM ও না, তার চেয়ে একটু বেশি রাখতে হবে। তার চেয়ে বেশি FM এ যদি আমি স্যাম্পলিং করি তাহলে অ্যাটলিস্ট আমার যদি স্যাম্পলিং বা নাইকুয়েস্ট রেটটা আমি ফলো করি তাহলে এই এলিয়াসিংটা হওয়ার কথা না। ওভার স্যাম্পলিং বা এটা একটা ওয়ে যে ওভার স্যাম্পলিং করা যাবে, অথবা লিমিটিং দ্য মেসেজ সিগন্যাল ব্যান্ডউইথ, অথবা মেসেজের ব্যান্ডউইথকে কমিয়ে দিতে হবে, ঠিক আছে? মেসেজের ব্যান্ডউইথকে কমায় দিলে কি হবে? আমার এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিও তো কমে যাবে, তাই না? তাহলে দুইটা উপায়ে এটাকে রিমুভ করা যায়, হয় ওভার স্যাম্পলিং করো অথবা মেসেজের ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথকে কমিয়ে দাও। কিভাবে কমায়? ব্যান্ডউইথকে কমানো যাবে যদি আমি ফার্স্টে মেসেজের এখানে মেসেজ আসতেছে আমার, এই যে এখানে যদি আমি একটা ফিল্টার সেট করে দিই, যে এমন ভাবে একটা ফিল্টার সেট করবো যে লো পাস ফিল্টার, যে সে নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছাড়া সে পাস করবে না, ঠিক আছে? হাই ফ্রিকোয়েন্সি গুলাকে শেয়ার রাখবে না, এটাকে এন্টি এলিয়াসিং ফিল্টার বলে। এই জন্য এটাকে এন্টি এলিয়াসিং ফিল্টার বলে, যে লিমিট করার জন্য এই ব্যান্ডউইথটাকে লিমিট করে, মেসেজের ব্যান্ডউইথকে লিমিট করে উইথ এন্টি এলিয়াসিং ফিল্টার। এই দুইটা উপায়ে তোমার এই ফোল্ড ওভার ইফেক্টটা, ডিস্টরশনটাকে তোমার ইয়ে করা যায়, রিমুভ করা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসি আমরা কোয়ান্টাইজেশন। স্যাম্পলিং গেল, এরপর আমরা কোয়ান্টাইজেশনে চলে আসি। কোয়ান্টাইজেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং দ্য স্যাম্পল অ্যামপ্লিটিউড অফ আ বেসব্যান্ড সিগন্যাল ইনটু ডিসক্রিট অ্যামপ্লিটিউড। তার মানে অ্যামপ্লিটিউডটাকে আমরা ডিসক্রিট করব। কোয়ান্টাইজেশন ইজ দ্য প্রসেস অফ দ্যাট, যে স্যাম্পল যে অ্যামপ্লিটিউড গুলো আছে, তার মানে এই যে একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল না সিগন্যালে, এটাকে আমরা অ্যামপ্লিটিউডটাকে ডিসক্রিট করে দিব। এটাতে একটা অ্যামপ্লিটিউড আছে এখানে, তাই না? এটার একটা অ্যামপ্লিটিউড ভ্যালু আছে, এই যে এখানে যেমন দেখানো হচ্ছে, এই স্যাম্পলটার অ্যামপ্লিটিউড হচ্ছে এটা, তাই না? এটা যদি অ্যামপ্লিটিউড হয় তাহলে আমি এটাকে এই অ্যামপ্লিটিউডকে যদি ডিসক্রিট করে দেই বা একটা নির্দিষ্ট লেভেলে ভাগ করে দেই, একটা লেভেল করে দিই, বা এটা একদম এটাই নিবে ভ্যালু, মানে শিওর, বাট এটা আগে উপরে বা নিচের কোনো ভ্যালুকেও পিক করতে পারে। তার মানে আমি ডিসক্রিট যে ভ্যালুগুলা এই অ্যামপ্লিটিউডকে ভাগ করে দিব, ঠিক আছে? অ্যামপ্লিটিউডকে লেভেলিং করে দিব এই ধরনের ভাবে, যে এইভাবে করে আমি কেটে দিব অ্যামপ্লিটিউড গুলাকে। নির্দিষ্ট একটা ডিস্টেন্স পর পর যখন আমি এটাকে কেটে দিচ্ছি তখন কিন্তু স্যাম্পলের ধরো ভ্যালু গুলা, ধরো এটা একটু নিচে ধরলাম আমি, যেখানে স্যাম্পলের ভ্যালু, তো এরকম করে সে ভ্যালু গুলা পাবে, তখন এক্সাক্ট ভ্যালুটা পাবে না সে। যেমন ধরো এই স্যাম্পলের ভ্যালুটা কিন্তু একটু উপরে আছে, তাই না? কিন্তু সে পাবে কিন্তু এই লেভেলটা, যেটা রেড লাইন দিয়ে আমি লেভেল করে দিলাম, এই ভ্যালুটাকে পিক করবে। আবার এটাও নিচের ভ্যালুটাকে পিক করবে, কাছাকাছি যেতে, আবার এটা এই লাইনের সাথে মিলে গেছে। আর এখানেও দেখো এই স্যাম্পলের ভ্যালুটা নিচের ভ্যালুকে পিক করবে, এই স্যাম্পলের ভ্যালুটাও নিচের ভ্যালুকে পিক করবে। আবার ধরো এখানে একটা আছে হয়তো মিলে গেল, ঠিক আছে? আবার এখানে দেখো, এখানে কত অনেক বেশি এরর চলে আসবে। এখানে যদি আমি স্যাম্পল করি তাহলে কি হচ্ছে, পরের অবশ্য লেভেলের সাথে মিলে যাচ্ছে, পরের লেভেলের সাথে মিলে যাচ্ছে, আর ওই ভ্যালুটা আবার নিচের ভ্যালুকে পিক করবে। এভাবে করে প্রত্যেকটা স্যাম্পল, এই যে যেমন এখানে খুব বেশি এরর, ঠিক আছে? এই স্যাম্পলের ভ্যালুটা নিচের ভ্যালুকে, নিচে না উপরেরটা কাছে, দেখো উপরেরটা পিক করবে সে, যেটা তার কাছ থেকে কাছে হবে স্যাম্পলের ভ্যালু বা লেভেলটা, যে লেভেলটা তার কাছে সেই লেভেলের ভ্যালুটাকে সে পিক করবে। এবং মাঝখানে যে যতটুকু তোমার ইয়ে হলো, এই যে
মাঝখানে অল্প একটু গ্যাপ রয়ে গেল না, এই যে এটুকু গ্যাপ রয়ে গেল, এটা হচ্ছে তোমার এরর, এটুকু হচ্ছে এরর। ঠিক আছে, এই এররটাকে বলে কোয়ান্টাইজেশন এরর। ঠিক আছে, দিস ইজ দ্য কোয়ান্টাইজেশন প্রসেস, এটাকে এখানে এক্সপ্লেন করা হয়েছে। Quantization is a process of transforming the sample amplitude of a baseband into a discrete amplitude taken from a finite set of possible levels. এই যে finite, তার মানে আমি নিজে সেট করে দিচ্ছি, taken from a finite set of possible levels. লেভেলের ভ্যালুকে সে পিক করে। It provides a new representation of the signal that is discrete in both time and amplitude. তার মানে আমি যখন কোয়ান্টাইজেশন করে ফেলছি স্যাম্পলিং এর পরে, তখন কি হচ্ছে, আমার সিগন্যালটা ডিসক্রিট হয়ে যাচ্ছে both in time and amplitude. ঠিক আছে, লাস্ট স্টেপ কি, এনকোডিং। লাস্ট স্টেপ হচ্ছে আমাদের এনকোডিং, যেখানে সুন্দর করে একে দেখানো হচ্ছে the process of conversion of the discrete amplitude values of baseband signal into binary codes is called encoding. তার মানে এই যে ডিসক্রিট লেভেল অফ ভ্যালুস গুলো আমি পেলাম কোয়ান্টাইজেশন করার পর, সেটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, বাইনারি কোডেড করি, তাহলে এটাকে বলে এনকোডিং। ঠিক আছে, এখানে দেখো, এখানে সুন্দর করে একে দেখানো আছে যে স্যাম্পলিং করার পরে এই যে আমরা এই লম্বা লম্বা লাইন গুলা পাবো। এখানে আসলে স্যাম্পলিং না, এখানে শুধু কোয়ান্টাইজেশনটাই দেখানো হয়েছে আর এনকোডিংটা দেখানো আছে। স্যাম্পল গুলো আমাদের এখানে যে কোনো একটা ভ্যালু হতে পারে। এখন এই যে এটা হচ্ছে নির্দিষ্ট লেভেলে তাকে ভাগ করে দিল, এগুলা হচ্ছে লেভেল। ঠিক আছে, এই এক একটা লেভেল, এই এক একটা লেভেলের জন্য বাইনারি ভ্যালু গুলাও ইনপুট করে দেওয়া আছে। ঠিক আছে, বাইনারি ভ্যালু গুলা এরকম। ঠিক আছে, ধরো এটা হচ্ছে তোমার 100, এখান থেকে শুরু হয়েছে অ্যামপ্লিটিউড, নিচেরটা থেকে, যে মিনিমাম লেভেল থেকে শুরু হয়েছে। মিনিমাম লেভেল থেকে চিন্তা করলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, তাই না, এটা 4, এটা 5, 6, 7, এরকম কয়টা লেভেল হলো এখানে? 8টা। যে এখানে যেহেতু আমরা ভাগ করেছি কয়টা লেভেলে, 8টা লেভেলে, তাহলে কি করতে পারবো, আমি 3টা বিট দিয়ে এনকোডিং করতে পারবো। 3টা বিট দিয়ে এখানে এনকোডিং করা হয়েছে না। ঠিক আছে, এখানে এই জন্য এখানে 3টা বিট, আবার এটা সিলেক্ট করলাম। তো এই জন্য এই যেভাবে করা হচ্ছে 0, 1, 2, 3, 4, এগুলাকে কি করা হলো, বাইনারি কোডেড করা হলো। যেহেতু 8টা লেভেলে ভাগ করেছি, আমি 3 বিট দিয়ে এটাকে এনকোডেড করেছি। তো দিস ইজ দ্য কোয়ান্টাইজেশন এন্ড এনকোডিং প্রসেস, যেখানে আমার এক একটা স্যাম্পলকে এখানে স্যাম্পলিং করা যায় এভাবে করে। ধরো এখানে যদি আমার একটা স্যাম্পল থাকে, ধরো এখানে আমি একটু করলাম, এই স্যাম্পলের ভ্যালুটা যেটা কাছে আছে, নিচের লেভেলটাকে সেটা করলাম, তারপরে আরেকটা নির্দিষ্ট ডিসটেন্স পর পর আমি এভাবে স্যাম্পলিং করব। সিগন্যালকে যদি স্যাম্পল করা হয় এরকম হবে। ঠিক আছে, এই দেখো এরকম যদি হয়, তাহলে এখানে লেভেলটা এখানে আছে, এখানে একটা সিগন্যাল আছে, তাই না, এটা কোনটাকে পিক করবে, সে নিচের লেভেলটাকে পিক করবে। তার মানে তার এনকোডেড ভ্যালু কত হবে তাহলে, বলো তো? প্রথম স্যাম্পলটার জন্য এনকোডেড ভ্যালু কত? 100। রাইট, ভেরি গুড। তারপর সেকেন্ড স্যাম্পলটার জন্য, সেকেন্ড স্যাম্পল কোনটা, এটা, এটার জন্য কোন ভ্যালুটা পাওয়া উচিত তার? 101। রাইট, ভেরি গুড। তারপরটা থার্ড স্যাম্পল 110। রাইট। এভাবে করে সে দেখো এটা যদি যায় তাহলে 111, দেন পরেরটাও 111 এর সাথে মিশে গেছে, এর পরেরটাও 111, 111, অনেকগুলা 111। তাহলে কি আমার সিগন্যাল আলটিমেটলি কি যাবে বলো তো? যাবে যে যে সিগন্যাল পরপর আমরা এখানে যদি যে কয়টা স্যাম্পলই এঁকেছি, যে কয়টা স্যাম্পল এঁকেছি, আমার সিগন্যাল আসলে কি যাবে সেটা আমরা লিখি 100, দেন বললা কত, 101। ঠিক আছে, তারপরে কি বললাম, এটা আমি যদি একটু গ্যাপ দিয়ে লিখি তাহলে এরকম দেখাচ্ছে 101, দেন আবার কি 110। কেউ বলো, আরেকজন বলো, তারপরটা কত? 111। রাইট, 111। তারপরটা 111। আবার 111, হ্যাঁ রাইট। তারপরে আবারও 111, সবগুলা উপরের দিকে সবগুলাই 111 যাচ্ছে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তোমার এর পরের লেভেলটা না পাচ্ছে। তারপরে ধরো আমি যদি স্ট্যাম্পিং এ আবার বলি যে আমার নিচের লেভেল টাচ করবে, এবার এদিকে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আবার নিচে চলে আসবে, এই লেভেলটাকে হবে। তারপর
তারপরে তোমার এরপরে আসবে তোমার 110। তার মানে দেখো এখন সিগন্যালটা কিভাবে যাচ্ছে, বাইনারি ফর্মে না, পুরা সিগন্যালটা এখন কিন্তু কোনো অ্যানালগ ভ্যালুই নেই, পুরাটা বাইনারি ফর্মে যাচ্ছে, তার মানে পুরাপুরি ডিজিটাল। এবং এটা কি ফ্রিকোয়েন্সি বেড়ে গেল না? দেখো তো এক একটা পালস আকারে যখন আমি পাঠাচ্ছি কতগুলা পালস যাচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি অনেক বেশি। ঠিক আছে, পালস কোড মডুলেশনে ফ্রিকোয়েন্সি তাহলে অনেক বেড়ে যায়, কারণ স্যাম্পলিং রেটটা আলটিমেটলি প্র্যাকটিক্যালি যেটা বলা হয়েছে যে অনেক বেশি। টুয়াইস দ্য মেসেজ না, টুয়াইস দ্য মেসেজ যদি হতো তাহলে কি হতো বলতো, স্যাম্পলিং স্যাম্পল যদি আমি বলতাম 2 FM হবে আমার, তাহলে কি হবে, এই সিগন্যালটার জন্য স্যাম্পল হবে 2 FM। এই সিগন্যালের ব্যান্ডউইথ যদি হয় FM, তার মানে FM, তাহলে একটা স্যাম্পল এখানে নিতে হবে আর একটা স্যাম্পল নিতে হবে এখানে, শেষ 2 FM, তাই না? ডাবল, দুইটা পাস যাবে, একটা সিগন্যালের জন্য দুইটা পাস গেলে তো 2 FM হয়ে গেল, তাই না? তাহলে এখানে একটা স্যাম্পল, একটা স্যাম্পল, তো এটা দিয়ে তো রিকভার করা খুবই মুশকিল, প্র্যাকটিক্যালি তো এটা সম্ভব না। এর চেয়ে বেশি দিলে আর 2-1টা স্যাম্পল বাড়ালাম, বাট দিতে হবে কি আসলে অনেক বেশি, আরো বেশি দিতে হবে, 3 or 4 টাইমস অ্যাটলিস্ট বেশি দিতে হবে, যাতে সিগন্যালটাকে রিকভার করা যায়। সেই জন্য রিকমেন্ডেড হচ্ছে তোমার সিগন্যালের স্যাম্পলিং রেটটা একটু বেশি রাখা। ঠিক আছে, একেবারে তাই বলে একবারে এত বেশি না যে তোমার কোরিলেশন এতই বেশি হয়ে গেল যে তোমার আমার দরকার নাই। ঠিক আছে, যেমন ধরো ওই যে উপরে কয়েকবার করে 111 আসলো, তাই না? কয়েকবার করে 111 আসলো, ওখানে একবার 111 আসলেই তো হতো। ঠিক আছে, কারণ আমার তাহলে ওইটা কি ওয়েস্টেজ হলো না, অনেকগুলো পাস খামখা পাঠালাম আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এখানে বেশি রাখছি বলে কি হলো, উপরের লেভেলে যে যেখানে আমার স্লপটা বেশি, এই জায়গাটাতে এই পার্টটাতে কি হয়েছে, বারবার 111 আসছিল না, দেখলা যে লাস্টের দিকে এইটা হয় বেশি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা। যদি আরেকটু স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমার কম হতো তাহলে কিন্তু এরকম বারবার 111 আসতো না। তার মানে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা এমন ভাবে সেট করতে হবে যেন এটা ওভার স্যাম্পলিংও না হয় আবার আন্ডার স্যাম্পলিংও না হয়। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, স্লপ যেখানে বেশি সেখানে কিন্তু খুব একটা সমস্যা হয় না, বাট এই পার্টটাতে যেখানে একটা হচ্ছে, চেঞ্জ হচ্ছিল, ভ্যালুগুলা খুব একটা এই পার্টটাতে কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, এই পার্টটাতে ভ্যালুটা কম চেঞ্জ হয়, বাট এগুলাতে অনেক বেশি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ইউনিফর্ম এই জন্য কি করা যায় এই ক্ষেত্রে তোমরা দেখো, চিন্তা করো, নিজের সলিউশন চিন্তা করো যে এইখানে আমি কত, এই পার্টটাতে যদি আমি চেষ্টা করি যে না আমার এখানে এতগুলা বিটস খামোখা পাঠানো দরকার নাই, যে একই ভ্যালু বারবার পাঠাচ্ছি, তাহলে এটা কি করা যায় আসলে, যে এই পার্টটাতে যদি আমি একভাবে কোয়ান্টাইজেশন করি, আবার এই পার্টটাতে যদি একটু অন্যভাবে কোয়ান্টাইজেশন করি, তাহলে আমার কিন্তু প্রবলেমটা সলভ হতে পারে, রাইট? যে আমার কোয়ান্টাইজেশন লেভেল গুলোর মধ্যে যদি আমি গ্যাপটা ইউনিফর্ম না রেখে, এখানে আমি গ্যাপটা রাখলাম, বেশি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিলাম এই পার্টটাতে, এখানে আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কমাই দিলাম, এখানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কমিয়ে দিলাম, অথবা কোয়ান্টাইজেশন লেভেলের মধ্যে গ্যাপটা বাড়িয়ে দিলাম। কোয়ান্টাইজেশন লেভেলে গ্যাপটা যদি বাড়িয়ে দেই, আর এই পার্টটাতে যদি কোয়ান্টাইজেশন, আমি তো স্যাম্পলিং ডিফারেন্ট করতে পারবো না, স্যাম্পলিং তো পুরাটার জন্য একই রাখতে হবে, তাই না? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তো ডিফারেন্ট করা যাবে না। কি ডিফারেন্ট করতে পারি, আমি কোয়ান্টাইজেশন লেভেলটা, আমি গ্যাপটা বা লেভেলের মধ্যে গ্যাপ গুলাকে ডিফারেন্ট করে দিতে পারি। এখানে লেভেলের মধ্যে গ্যাপটা বাড়িয়ে দিব, তাহলে আমার ভ্যালুটা একটাই আসবে, তাহলে আমার বিট লসটা কম হলো, তাই না? বিট লসটা কম হলো। আর এখানে আমি কোয়ান্টাইজেশন লেভেলের মধ্যে লেভেলগুলা ক্লোজ করে দিলাম, যাতে সে বেশি বেশি ভ্যালু পায়। ঠিক আছে, যেখানে ঢাল বেশি সেখানে আমি কোয়ান্টাইজেশন লেভেলে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলাম। এই কনসেপ্ট থেকে আসছে দুই ধরনের কোয়ান্টাইজেশন। আমি যে কথাটা বললাম একটু আগে, যে এরকম এখানে আমি এক ধরনের কোয়ান্টাইজেশন লেভেল করব, এখানে আবার ডিফারেন্ট করব, এটা থেকে দুইটা কনসেপ্ট এসছে, একটা হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজার আর একটা নন ইউনিফর্ম কোয়ান্টাইজার। ঠিক আছে, ইউনিফর্ম কোয়ান্টাইজার কি, ইন আ ইউনিফর্ম কোয়ান্টাইজার দ্য রিপ্রেজেন্টেশন লেভেলস আর ইউনিফর্মলি স্পেসড। তার মানে এই যে কোয়ান্টাইজেশন লেভেল গুলোর মধ্যে যে গ্যাপটা, এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ না, এই যে ডিফারেন্সটা, এটা সবসময় ইকুয়াল হবে। রিপ্রেজেন্টেশন লেভেলস আর ইউনিফর্মলি স্পেস, এই লেভেলগুলোর মধ্যে স্পেসটা ইউনিফর্মলি স্পেস, তার মানে গ্যাপটা সমান থাকে, বুঝছো? এটাকে বলে ইউনিফর্ম। এখন আমি নন ইউনিফর্ম কোনটাকে বলবো, যদি এই গ্যাপগুলোকে আমি ডিফারেন্ট করে দিই।
এক এক জায়গায় এক এক রকম করে দিই, তাহলে কি হয়ে যাবে? নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন হয়ে যাবে। যেটা আমি একটু আগে বললাম যে আমার যে একটা জায়গায় ভ্যালু আমি বেশি পাচ্ছি, এই জায়গায় আমি একই 1 1 1 1 1 1 1 1 অনেকবার পাইলাম না, এই জায়গাটাতে আমি যদি ডিফারেন্ট কোয়ান্টাইজেশন লেভেলের মধ্যে গ্যাপ রাখি, এখন আমি যদি বলি যে এইটার মধ্যে গ্যাপ কম থাকবে বা বেশি থাকবে, এখানে ধরো এই লেভেলটা দিলাম, এই লেভেলটা দিলাম, ঠিক আছে, এটা পেলো 1 1 0, কিন্তু এই জায়গাটাতে গ্যাপটা কি হচ্ছিল, অনেক বেশি, মানে 1 1 1 কে পিক করছিল। এটা সমাধান কি? যদি আমি লেভেলটাকে একটু বেশি করে দেই আর একটু উপরে দিয়ে দিই, ঠিক আছে, একটু উপরে দিয়ে দিলাম গ্যাপটা, তাহলে কি হবে যে একটা ভ্যালু সে বারবার একটা ভ্যালু বারবার পিক করছে, এটা আমি চাচ্ছি না। এটা সমাধানটা কি তোমরা একটু চিন্তা করো তাহলে, ঠিক আছে, আমাকে চিন্তা করে বলবা এটা সমাধান কি। সমাধান কি? নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন তো অবশ্যই করতে হবে, কিন্তু আসলে কি গ্যাপটা বাড়াতে হবে না কমাতে হবে, কি করতে হবে সেটা চিন্তা করে আমাকে বলবা, ঠিক আছে? তোমাদের উপর ছেড়ে দিলাম প্রবলেমটা। আচ্ছা, এখন ইউনিফর্ম কোয়ান্টাইজেশনে কি হচ্ছে, গ্যাপটা ইকুয়াল থাকবে। তার মানে এই যে লেভেল গুলা, এই যে 0.2 থেকে 0.4 0.6 এগুলোর মধ্যে এই যে তোমার ইয়ে করা হয়েছে, এটা কিন্তু আসলে সিগন্যালের ভ্যালু, অ্যানালগ ভ্যালুটা বোঝাচ্ছে। তার মানে এগুলা কন্টিনিউয়াসলি যদি আমি বিভিন্ন জায়গায় ট্র্যাক করি তাহলে ভ্যালুটা হচ্ছে এরকম, কিন্তু লেভেল বোঝাচ্ছে এই যে এই দাগগুলা, এই দাগগুলা যে অ্যাশ কালার, যে সরি অ্যাশ কালার না, এই যে এই কালো দাগগুলো, ঠিক আছে, এগুলা হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, ঠিক আছে, সিঁড়ির মতো স্টেয়ারকেস যে ফর্মে যাচ্ছে, এগুলা হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন লেভেল। এগুলার মধ্যে গ্যাপটা যদি ইকুয়াল হয়, তার মানে এই যে ডেল, এই ডেলটা, যে দুইটা কোয়ান্টাইজেশন লেভেলের মধ্যে গ্যাপ কত, ডেল, এই ডেলটা যদি সবসময় ইকুয়াল হয়, সবগুলা লেভেলের মধ্যে গ্যাপটা যদি ইকুয়াল হয়, তাহলে এটাকে বলছি ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, ঠিক আছে, ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। এখানে দেখো এটা কি দেখেছে যে এই এটা এরর, এই সবুজটা দিয়ে দেখানো হচ্ছে যে কোয়ান্টাইজেশন এরর কতটা হতে পারে, কোয়ান্টাইজেশন এরর কতটা হতে পারে। এখানে দেখো এররটা এই ফর্মে চেঞ্জ হচ্ছে, আর এখানে হঠাৎ করে এরকম একটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এখানে অনেকটা ফ্ল্যাট ভ্যালু, এই ফ্ল্যাট জায়গাটাতে তোমার এররটা এইভাবে চেঞ্জ হচ্ছে। তো এখানে তোমার কোয়ান্টাইজেশন এররটা কিরকম হতে পারে, যে এখানে ধরো আমি স্যাম্পল রাখলাম, স্যাম্পল না রাখলে আসলে জিনিসগুলো বোঝা যায় না, এই জন্য বারবার স্যাম্পল রাখতে হচ্ছে। এখানে যদি একটা স্যাম্পল রাখি, তাহলে এটা উপরের লেভেলটাকে পিক করবে, তাহলে এররটা এইটুকু, এটার এররটা থাকছে কতটুকু, এই যে এইটুকু পরিমাণ এরর, তাই না, এটুকু পরিমাণ এরর। পরের স্যাম্পলেও এরকম হয়তো কিছুটা এরর থাকবে, তাই না? তো সেই এররটা আসলে কতটুকু হতে পারে ম্যাক্সিমাম, সেই এররটা আসলে কতটুকু হতে পারে, সেই এররটা ম্যাক্সিমাম হতে পারে যে এই যে লেভেলটা, এই যে দুইটা মধ্যে গ্যাপ, এটা 50%, তাই না, এটা 50% এর মতো এরর তোমার হতে পারে। তার মানে কি del/2 ম্যাক্সিমাম হতে পারে del/2 আর মিনিমাম হতে পারে -del/2, রাইট? এই এররটা ম্যাক্সিমাম হতে পারে del/2 আর মিনিমাম হতে পারে -del/2, যেটা এই যে এখানে দেখানো হচ্ছে, যে এটা হচ্ছে এরর সিগন্যাল। এটার এরর সিগন্যালটা হচ্ছে কিসের, এই এররটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল লেভেল থেকে কোয়ান্টাইজ লেভেলের যে পার্থক্য, এটাকে বলে কোয়ান্টাইজেশন এরর। এররটা হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। কোয়ান্টাইজেশন এরর হচ্ছে অ্যাকচুয়াল লেভেল থেকে, অ্যাকচুয়াল ভ্যালু যেটা সিগন্যালের, তার থেকে কোয়ান্টাইজ লেভেলটা যেটা, সেই ভ্যালুটার ডিফারেন্সটাকে বলে কোয়ান্টাইজেশন এরর। এররটা কতটুকু হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে del/2 আর মিনিমাম হতে পারে -del/2, তাই না? কারণ হচ্ছে এটা হচ্ছে ডেল, আমার কতটুকু আর হবে, তোমার এররটা এখানে যদি থাকে, সিগন্যালটার ভ্যালু এখানে থাকলে তোমার এটা এই লেভেলটাকে তোমার মাঝামাঝি হবে, তাই না, 50-50। এখন মাঝামাঝি হয়তো কাছাকাছি এটা, তাহলে 0.4 হলো, 0.4 হলো, 0.5 না, 0.4 পরিমাণ তোমার del/2, 0.4 del/del 0.4 ডেল, তার মানে ডেলের যে মান তার চেয়ে 0.4, মানে 40% অফ দা ডেল। আবার যদি আরেকটু নিচে বলো, এখানে লেভেল বলো, তাহলে কি হবে, নিচের লেভেলটাকে টাচ করবে হয়তো, তাহলে কতটুকু গ্যাপ, বেশি না, 0.2 বা 3 এরকম। তাহলে ডেলের সাথে, এটা ডেলের সাথে সম্পর্ক অবশ্যই del/2 থেকে তোমার -del/2 থেকে del/2 পর্যন্ত এটার এররটা ভ্যারি করতে পারে, ঠিক আছে, এর চেয়ে বেশি হবে। এটা কি বোঝা গেছে আমি যে কথাটা বললাম, এররটা যে কতটুকু হবে?
এই জিনিসটা ক্লিয়ার তো? এই যে এর চেয়ে বেশি তো ভ্যারি করবে না, এটুকু কি তোমরা বুঝতে পারছো? ইয়েস ম্যাম। বুঝতে পারলে ভালো, আমি মনে হচ্ছিল যে আমি বুঝাতে পারছি না বুঝো। যাই হোক, আহ এই হচ্ছে অবস্থা। তাহলে প্যাটার্নটা এখানে দেখানো হয়েছে যে ভ্যারি যে করছে এটা মাইনাস টাও থেকে টাও পর্যন্ত, প্যাটার্নটা অনেকটা এরকম একটা স্ট্রেট লাইনের মতো, জিরো কেন্দ্রিক যে সরল রেখা বলে, যে জিরো ক্রসিং স্ট্রেট লাইনের মতো ভ্যারি করে এরোটাই। এই যে এরোরের প্যাটার্নটা দেখানো হচ্ছে এখানে, মাইনাস del/2 থেকে del/2 পর্যন্ত এটা ভ্যারি করতে পারে। ঠিক আছে, এরোরটা। তো এররের এই প্যাটার্নটা থেকে আমরা কিন্তু এররের ইকুয়েশন লিখতে পারি। হ্যাঁ, কোয়ান্টাইজেশন এররের ইকুয়েশন লিখতে পারবো। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? del y বাই del x, তাই না? তার মানে y বরাবর কতটুকু ভ্যারি করেছে সিগন্যালটা এবং x বরাবর কতটুকু ভ্যারি করেছে সিগন্যালটা। কতটুকু ভ্যারি করছে বলো তো? y বরাবর del না, মাইনাস del/2 থেকে del/2 পর্যন্ত কতটুকু? এটা এইটুকু কত আমার? del, তাই না? del। আর এই y অ্যাক্সিস বরাবর, x অ্যাক্সিস বরাবর কতটুকু? টাও। মাইনাস টাও থেকে টাও মানে 2 টাও, 2 টাও। আর এখানে আছে del। তাহলে del y বাই del x কত হবে? তাহলে del/2 টাও, del/2 টাও ইনটু t। t ডোমেনে যেহেতু আছে এটা, যেহেতু t টাইম ডোমেনে আছে, তাহলে আমার একটা মাল্টিপ্লাই বাই t হবে। তার মানে y ইকুয়াল টু mx এর ইকুয়েশন যেটা বলছি। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? y ইকুয়াল টু mx না? y ইকুয়াল টু mx। ইয়েস ম্যাম। এখানে যদি আমি বলি এটা হচ্ছে y ইকুয়াল টু mx, তাহলে আমি কি লিখতে পারি? m কত আমার? m হচ্ছে কি তোমার del, del লিখলাম, del কে ভাই লিখলাম, del/2 টাও লিখবো কেমনে? টাও, ঠিক আছে, 2 টাও, del/2 টাও হবে 2 টাও। আর এখানে কি হবে? del এর সাথে মাল্টিপ্লাইড হবে তোমার t, তার মানে del t/2 টাও। এটা হওয়ার কথা তোমার স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই y এর ইকুয়েশন। ঠিক আছে, তো এইভাবে করে তোমার ইয়ে হতে পারে। আচ্ছা, আমি একটু ইয়েতে যাই, পরের টপিক নিচে চলে যাই। মাউস নড়তেছে না কেন? একটা এমনি পড়ে গেছে পার্মানেন্ট নাকি না? তাহলে ম্যাডাম আজকে এইটুকুই থাক, আমাদের আরেকটা ক্লাস আছে তো। ও আচ্ছা আচ্ছা, সময় শেষ না? ইয়েস জি ম্যাম। ম্যাম 10:40 অনেক আগেই তো সময় শেষ হয়ে গেছে। আমাকে তোমার রিমাইন্ডার দিবা, আমার অনেক সময় খেয়াল থাকে না। ঠিক আছে, অনেক সময়। না ম্যাডাম, আমাদেরও আর কি পড়ার মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ সেটাই। আচ্ছা, আমি তোমাদের তাহলে অ্যাটেন্ডেন্স লিংকটা এখন দেই। তাহলে এখন তোমার অ্যাটেন্ডেন্স লিংক বের করতেও সময় লেগে যাবে মনে হচ্ছে। আচ্ছা, পাওয়া গেছে, অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। কোন স্যারের ক্লাস নাকি ল্যাব? না ম্যাম, বিজয় স্যারের টিএসপি। বিজয় স্যার পড়ায় এটা তোমাদের? ইয়ে বাকি স্যার পড়ায় কিছু? না ম্যাম, আমাদের ডিএসপি পুরোটাই বিজয় স্যার নেয়। বাকি স্যার অন্য সেকশনে নেন ম্যাম। অন্য সেকশনে বাকি স্যার নাই? আচ্ছা, বিজয় স্যার, বিজয় স্যার তো খুব ভালো। ইয়েস ম্যাম, অনেক সেরা। সেরা? ওরে বাবা, এত ফেভারিট! ইয়েস ম্যাম, মানে মানে আমরা ভেঙে বুঝি ভেঙে আর কি বুঝায় ম্যাম, দেন। অনেক ভালো করে। বিজয় স্যার আমারও খুব ফেভারিট, খুব ভালো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে তোমরা যে লিংক পেয়েছো সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও। ম্যাডাম মনে হয় অন করা নাই। অন করা নাই? আচ্ছা, অন করে দিচ্ছি, আমি এখনই অন করে দিচ্ছি। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।